বললাম খেয়ে দেখবেন, ইলিশ মাছ খাচ্ছেন তো, এটা খেয়ে দেখবেন। আপনারা না, আপনি বললে দেবো, আপনার খেয়ে ইলিশ কত করে দাদা? 200। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে জামাই ষষ্ঠী, তো তোমাদের জানি সবার বাড়িতেই সেলিব্রেশন হচ্ছে, কম বেশি সবাই খুব এনজয় করছো, মজা করছো। তো আমাদের বাড়িতেও সেরকমই খুবই ছোট করে ঘরোয়াভাবে মা কালকে এসেছে জামাই ষষ্ঠী করতে, তার একমাত্র জামাইকে একটু আদর আপ্যায়ন করবে আর কি। বছরে একটা দিন তো সবারই আশা থাকে, জামাইদেরও থাকে, সেরকম শাশুড়িদেরও থাকে আর কি। তো সে আমরা সকাল সকাল উঠে আমাদের তো পুরো তোড়জোড় শুরু হয়ে গেছে। বাট ব্যাপারটা হচ্ছে যে শম্ভু সাপোর্ট উইক চলছে বলে ও ছুটি নিতে পারিনি, এটা একটা ব্যাড লাক। বাট আমি ছুটি নিয়েছি, মাকে একটু টুকটাক হেল্প মাই বেশিরভাগ করবে, বাট তাও যতটা পারবো হেল্প করার চেষ্টা করব। তো সকাল সকাল আমরা ভেবেছি দুজনে মিলে একটু যাব বাজারে, ঠিক আছে, কারণ ওর যেহেতু অফিস আছে, ও বেশি কিছু খেতে চাইছে না, যার জন্য আমরা একদম আজকে পুরোপুরি মানে মাছের আইটেমের ওপর দিয়েই যাব। তো চলো বাজারে যাই, দেখি কি মাছ টাছ পাই। এদিকে মা প্রিপারেশন, ওই যে মা অলরেডি স্টার্ট করে দিয়েছে, তো ওই যা কিছু রিচুয়ালস আছে, ফলার টলার মানে রেডি করা আর কি, তারপর ব্রেকফাস্টের লুচি ঘুগনি এইসব হবে। তো মা সেই সব করুক টুকটাক, আমরা এখন দুজনে বেরোবো, বেরিয়ে দেখি চলো যাই বাজারে কি পাই। তো আমাদের আজকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ, তোমরা শেষ অবধি দেখতে থেকো, আশা করছি খুব ভালো লাগবে। জামাই ষষ্ঠীর সকাল বলে কথা, তো বাজারটা একবার দেখো। এমনি দিনে সবসময় বাজারের মধ্যে একটা রমরমা ব্যাপার থাকে, কিন্তু সেটা যদি আবার হয় বাঙালির জামাই ষষ্ঠী, তাহলে তার কোনো কথাই নেই। একদম চারিদিকে পুরো মাছ মাংস এসব তো মানে থাকবেই, প্লাস ভ্যারাইটি মাছ। আমরা এখন জাস্ট দুজনে যাচ্ছি, দেখি ও যে মাছগুলো খেতে ভালোবাসে, মা বারবার বলে দিয়েছে সেগুলোই যেন নেওয়া হয়। তো তাও আর কি প্রথমে দেখছি, আমি একটু ইলিশের দিকে প্রথম যাওয়ার চেষ্টা করছি। বাট ব্যাপারটা হচ্ছে আজকে তো মা খাবে না, মায়ের ষষ্ঠী, আর ইলিশের সাইজটা দেখে খুব একটা আজকে ভালো লাগছে না, কারণ ওই খোকা ইলিশ বলে আজকে সেই ইলিশই দেখতে পাচ্ছি। জানি না, হয়তো আমরা একটু দেরি করে ফেলেছি, হয়তো তার স্টক শেষ হয়ে গেছে। তো যাই হোক, এখন এই যে একটু দেখছি, যদি এই দেখো বলতে বলতে একটা জ্যান্ত শোল মাছ শম্ভু হাতে করে ধরেছে, তো ওটা আর কি লাফিয়ে চলে আসছিল। তো যাই হোক, এখানে দেখো বিভিন্ন রকমের মাছ আছে, একটু চিংড়ি নেব, ভালোবাসে চিংড়ি খেতে। আর ভাবছি কাতলাও খুব পছন্দ করে, বাট আজকে আর কাতলার দিকে যাব না আর কি। আচ্ছা, আমরা এখন চলে এলাম ফলের দোকানে আগে। তো ফলের দোকানে দেখো আম, মা বলে দিয়েছে আম, কাঁঠাল, লিচু এগুলো তো নিতেই হবে, এগুলো জামাইয়ের পাতে দিতেই হবে। তো সেই জন্য একটু ফল দেখলাম, এখানে দেখো কি ভালো ফ্রেশ তরমুজ, বাট আজকে খুব সিলেক্টিভ ফলই আমরা নেব। তো এটা সেটা নেব না, ওই আম, কাঁঠাল, লিচু, কলা, এরপর জামটাম এইসব। মায়ের তো সব কিছু একদম পুরো রেডি, জামাইয়ের প্লেট রেডি, জামাইকে ব্রেকফাস্টে কী কী দেবে সেই নিয়ে একদম পুরো তোড়জোড় সবই করে ফেলেছে। তো আমি এখন সেটাই একটু ক্যাপচার করছি। এখানে আশীর্বাদ করার জন্য ধান, দুব্ব, চন্দন সব কিছুই মা টুকটাক সাজিয়ে ফেলেছে। নাও, এখন আমাদের রিচুয়াল শুরু হচ্ছে ফার্স্ট পার্টে নাকি? জামাইকে বসতে দাও কমসে কম। জামাই বসছে তো না। এই যে আজকে জামাই ষষ্ঠী, সকলকে জানাই শুভ জামাই ষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। তো যেমন বাঙালির যা সব নিয়মকানুন আছে সেটা সঙ্গীতা মা সব বলবে, তোমরা দেখতে থাকো, আমি শুধু খেতে থাকি। এখন মা আজকে আমার খাওয়ার দিন। এখন আশীর্বাদ পর্ব চলছে। এই যে পাঞ্জাবিটা পরেছে, এটা মা এনেছে, দুটো এনেছে, এটা আপাতত পরেছে। এটা সুতো বাঁধা হচ্ছে।
বিশাল মেনু আছে তো। এখানে সব ফলারের চিড়ে, তারপর দই, এখানে 7 রকমের ফল মা সাজিয়ে দিয়েছে, 5 রকমের মিষ্টি, এখানে লুচি, গরম গরম ঘুগনি। কত বিশাল ব্যাপার। ফ্যান দিচ্ছি, গরম হচ্ছে জামাই? হ্যাঁ, চালিয়ে দিচ্ছি। তো মা এখানে রান্নাবান্না সব শুরু করে দিয়েছে, কাটাকুটি হয়েছে। এই যে দেখো এখানে ভাজা হবে, 5 রকম না 7 রকম ভাজা হবে। এখানে যে শাক ভাজা সব কিছু কাটা আছে, ভাজাভুজি একসাথে স্টার্ট হবে। তো মাছ, এই যে মায়ের তো ষষ্ঠী, মা আজকে মানে ভাত টাত খাবে না, ওই ফলারটাই খাবে। তো এখানে আমার শম্ভুর মতো দুজনের মতোই অল্প করেই সব রকম মাছ নেওয়া হয়েছে। এই যে দেখো বড় সাইজের এটা পাবদা, এটা বাটা। আচ্ছা, এখানে চিংড়িটা আমি খাই না, ওই জন্য ওর মতো শুধু। আর এখানে হচ্ছে পমফ্রেট। তো এবার দেখা যাক মা কোন মাছটা দিয়ে কি রেসিপি বানায়। দেখো এখন এর আপডেট, ভাজাভুজি সব রেডি, ঠিক আছে। আর এখানে মা করছে, মা চিংড়ি মালাইকারি হচ্ছে। আচ্ছা, এতে কি কি দিয়েছো? ওটাই তো আদা, পেঁয়াজ, রসুন, টমেটো বাটা, আচ্ছা, আর একটু নুন, চিনি আর নারকেলের দুধ। আচ্ছা, আর এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আচ্ছা, তো এই যে চিংড়ি একদম পুরো জামাইয়ের মতোই 2 পিস চিংড়ি। আচ্ছা, পাবদা, পমফ্রেট এগুলো আলাদা হবে তো সরষে দিয়ে? হ্যাঁ, আচ্ছা, এগুলো আলাদা মেনু হবে। এখন আপাতত মা করছে হচ্ছে চিংড়ির মালাইকারিটা। তো একদম মালাইকারিতে এই যে মা নারকেলের দুধ বার করে রেখেছো, সেই দুধটা অ্যাড করবে। এখন ভালো করে মশলাটা কষানো চলছে। এই যে দুধটা এখন অ্যাড করে দিল, এবার মাছগুলো দিয়ে দেবে, তাই তো? এখন জামাইয়ের জন্য লাঞ্চের থালা রেডি হচ্ছে, জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি মেড বাই মা। তো দেখো এখানে কি কি দিচ্ছে। ভাতটা তো প্রথমেই মাঝে দেখতেই পাচ্ছ সেন্টার করে বসিয়ে দিয়েছে। এখন ভাজাভুজিগুলো সাইডে সাজাচ্ছে। এই যে দেখো একবার এক ঝলক। আমি পরেও এটা ভালো করে যখন শম্ভু বসবে প্লেটের সামনে আমি সবই বলে দেব কি আছে না আছে। তো তাও একবার মা সাজাচ্ছে, সেটাকে একটু ক্যামেরা বন্দি করতে চাইলাম। মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে জামাইকে তার এরকম একটা স্পেশাল দিনে। কিন্তু দুঃখের ব্যাপার, মা আজকে কিছুই খাবে না। মায়ের আজকে সবই মানে নিরামিষ, ওই ফলারটাই খাবে। মাছ তো খাবেই না, ইভেন ভাতও মা খাবে না আজকে। তো যাই হোক, এখন সবই মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। এখন মাছের আইটেমগুলো একে একে রেখে দিচ্ছে। এছাড়াও চাটনি করা হয়েছে, সেগুলো সব আস্তে আস্তে বসিয়ে দিচ্ছে। তো এখন আমাদের লাঞ্চে একদম মা বিশাল আয়োজন করেছে। এই যে জামাই বসে গেছে, ব্যস্ত জামাই, ছুটি পায়নি, ছুটি নিতে পারেনি। তো কি কি রান্না করেছে মা আজকে এই তো আমি বলে দিচ্ছি। এই যে এখানে সাদা ভাত, আচ্ছা এখানে ভাজা, শাক ভাজা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, আর এটা হচ্ছে জামাইয়ের ফেভারিট, ও বাটা মাছ খেতে ভালোবাসে, তো একটা বড় সাইজের বাটা মাছ ভাজা। সবই মাছের আইটেম, যেহেতু সব কিছু মাছ খুব পছন্দ করে, ওই জন্য আমরা মাংসটা আজকে স্কিপ করেছি। আচ্ছা এখানে হচ্ছে মা এটা কি করেছো, সর্ষে পোস্ত দিয়ে পাবদা হয়েছে। আচ্ছা এটা হচ্ছে পমফ্রেটের ঝাল হয়েছে। এটা হচ্ছে একদম জামাইয়ের ফেভারিট, এই বাটা মাছ, আর এই এটা হচ্ছে চিংড়ি হয়েছে মালাইকারি, এটা একদম ওর খুব ফেভারিট। আচ্ছা এখানে আমড়ার চাটনি হয়েছে, দই, আম। জামাইয়ের রিয়াকশন, হাসি ধরছে না মুখে, বিশাল খুশি হয়েছে। তো এখন আস্তে ধীরে একটু খাও, ঠিক আছে, কিন্তু খেয়ে আবার কাজ করতে হবে, এই যে একটা দুঃখ, ঠিক আছে, কি আর করা যাবে। তো চলো খাওয়া স্টার্ট করো।